সকলকে স্বাগত বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন প্রেজেন্টেশনে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি হাউ ডু আই লাভ দি, রিটেন বাই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। তো এই কবিতা থেকে আমরা বেশ কিছু সিলেক্টিভ এমসিকিউ কোয়েশ্চেন এবং আনসার নিয়ে আলোচনা করব। যে সমস্ত স্টুডেন্টরা সিইউর আন্ডারে সেকেন্ড সেমেস্টারে আছে আর কি, তোমাদের জন্য যথেষ্টই ভিডিওটি ইফেক্টিভ হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখে নেওয়া যাক আজকে আমাদের সিলেক্টিভ এমসিকিউগুলি হাউ ডু আই লাভ দি থেকে, রিটেন বাই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য পোয়েম হাউ ডু আই লাভ দি ইজ রিটেন বাই। হাউ ডু আই লাভ দি কবিতাটি লেখা হয়েছে কার দ্বারা? অপশান এ এমিলি জেন ব্রন্টি, অপশান বি ক্রিস্টিনা রসেটি, অপশান সি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, লাস্ট অপশান এমিলি ডিকসন। তো সঠিক উত্তর হবে অপশান সি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আর্কেইক ওয়ার্ড দি ইন দ্য পোয়েম হাউ ডু আই লাভ দি? এই কবিতায় আর্কেইক ওয়ার্ড যে ইউজ করা হয়েছে THWD দি, দি কথার অর্থ কী? অপশান এ সি, অপশান বি ইউ, অপশান সি দে, অপশান ডি নান অফ দিস। তো সঠিক উত্তর হবে অপশান বি ইউ। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। হোয়াট টাইপ অফ পোয়েম হাউ ডু আই লাভ দি ইজ? হাউ ডু আই লাভ দি কোন ধরনের কবিতা? অপশান এ সনেট, অপশান বি এলিজি, অপশান সি ওড, অপশান ডি ব্যালাড। তো এগুলোর অর্থ আমরা জেনে নিই। সনেট কথার অর্থ হচ্ছে চতুর্দশপদী কবিতা, অপশান বি শোকগাথা, অপশান সি ওড কথার অর্থ হচ্ছে ত্রস্ত কবিতা, লাস্ট অপশান ডি ব্যালাড অর্থাৎ গীতি কবিতা। তো সঠিক উত্তর হবে অপশান এ সনেট। নেক্সট কোয়েশ্চেন, হুইচ সনেট ফর্ম ইজ ইউজড ইন এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংস পোয়েম হাউ ডু আই লাভ দি? হাউ ডু আই লাভ দি কবিতায় এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের এই কবিতাটি কোন সনেটের ধারা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তিনি কবিতাটি কম্পোজ করতে কোন সনেটের ধারা ব্যবহার করেছেন? অপশান এ শেক্সপিয়ারিয়ান সনেট, অপশান বি পেট্রাকান সনেট, অপশান সি স্পেন্সারিয়ান সনেট, অপশান ডি অল অফ দিস। তো সঠিক উত্তর হবে অপশান বি পেট্রাকান সনেট। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। 5 নম্বর প্রশ্ন, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংস পোয়েম হাউ ডু আই লাভ দি ইজ অলসো নন অ্যাজ। তো এই কবিতাটা হাউ ডু আই লাভ দি কবিতাটি আর কি নামে পরিচিত? অপশান এ সনেট 43, অপশান বি সনেট 73, অপশান সি সনেট 18, অপশান ডি সনেট 154। তো সঠিক উত্তর হবে অপশান এ সনেট 43। তো সনেট 43 এই কবিতার একটা সাবটাইটেলও বলতে পারি। নেক্সট কোয়েশ্চেন 6 নম্বরে, হোম ডিড দ্য পোয়েটেস অ্যাড্রেস ইন দিস সনেট। এই সনেটে অর্থাৎ হাউ ডু আই লাভ দি সনেটে কবি কাকে উদ্দেশ্য করেছেন? অপশান এ রবার্ট ফ্রস্ট, অপশান বি রবার্ট ব্রাউনিং, অপশান সি রবার্ট লুইস স্টিভেনসন, অপশান ডি অল অফ দিস, মানে উপরের সবকটি। তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি রবার্ট ব্রাউনিং। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। 7 নম্বর প্রশ্ন, দ্য পোয়েম হাউ ডু আই লাভ দি ইজ টেকেন ফ্রম এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং সনেট সিকুয়েন্স। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের সনেট ক্রম থেকে, মানে কোন সনেটের সংকলন থেকে এটা সংগৃহীত হয়েছে? অপশান এ সনেট ফ্রম দ্য পর্তুগিজ, অপশান বি অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, অপশান সি অ্যামোরিটি, অপশান ডি নান অফ দিস। তো সঠিক উত্তর হবে অপশান এ সনেট ফ্রম দ্য পর্তুগিজ। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি লাভ সনেটস ওয়্যার ইন এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং সনেট সিকুয়েন্স অফ সনেট ফ্রম দ্য পর্তুগিজ? তো সনেট ফ্রম দ্য পর্তুগিজ এই সনেট সংকলনে কতগুলি সনেট ছিল? অপশান এ 43 সনেটস, অপশান বি 54 সনেটস, অপশান সি 44 সনেটস, অপশান ডি 102 সনেটস। তো সঠিক উত্তর হবে অপশান সি 44 সনেটস। তিনি মোট 44টি সনেট লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন, দ্য পোয়েম হাউ ডু আই লাভ দি বিগিনস উইথ। হাউ ডু আই লাভ দি শুরু হয়েছে কি দিয়ে? অপশান এ অ্যাসারশন, অপশান বি এক্সক্লেমেশন, অপশান সি ইন্টারোগেশন, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ, উপরের কোনোটিই না। তো সঠিক উত্তর হবে অপশান সি ইন্টারোগেশন, প্রশ্ন চিহ্ন দিয়ে কিন্তু শুরু হয়েছে। এটা একটা পোয়েটিক ইমপ্রেশন দেওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন, অপশন 10 নম্বর প্রশ্ন আর কি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ কারেক্ট অল্টারনেটিভ। তো এই একটা বাক্য আছে, এটাকে পূর্ণ করতে হবে, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। আই লাভ
দি টু দ্য ডেপথ অ্যান্ড ড্যাশ। অপশন এ হাইট অ্যান্ড ওয়েট, অপশন বি ব্রেথ অ্যান্ড হাইট, অপশন সি ডে অ্যান্ড নাইট, অপশন ডি অল অফ দিস। তো সঠিক উত্তর হবে অপশন বি ব্রেথ অ্যান্ড হাইট। পরবর্তী প্রশ্ন 11 দাগে যেটা রয়েছে, আই লাভ দি টু দ্য ডেপথ অ্যান্ড ব্রেথ অ্যান্ড হাইট। আমি তোমাকে ভালোবাসি সেই গভীরতা থেকে, সেই প্রশস্ত থেকে এবং সেই মাত্রা থেকে। পরবর্তী সেন্টেন্সে যেটা রয়েছে, মাই সোল ক্যান রিচ, যেখানে আমার আত্মা পৌঁছাতে পারে। দিস লাইন্স ইন্ডিকেটস। তো এই বাক্যগুলি কি নির্দেশ করছে? অপশান এ ইন্টেন্সিটি অফ লাভ, অপশান বি ডিসগ্রেস, অপশান সি ইনডিফারেন্স, অপশান ডি নান অফ দেম। তো সঠিক উত্তর হবে অপশান এ ইন্টেন্সিটি অফ লাভ। কবির ভালোবাসার তীব্রতা এই লাইনগুলির মধ্য দিয়ে কিন্তু প্রকাশিত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়েন ফিলিং আউট অফ সাইট, হোয়েন ফিলিং আউট অফ সাইট, পরবর্তী সেন্টেন্স, ফর দ্য এন্ডস অফ বিইং অ্যান আইডিয়াল গ্রেস, হোয়াট টাইপ অফ লাভ ডাজ দ্য পোয়েটেস এক্সপ্রেস ইন দিস লাইন? ইন দিস লাইন্স, এই লাইনগুলিতে বা এই চরণগুলিতে কবি কোন ধরনের ভালোবাসা বর্ণনা করেছেন? অপশান এ ফিজিক্যাল লাভ, অপশান বি মেটাফিজিক্যাল লাভ, অপশান সি স্পিরিচুয়াল লাভ, অপশান ডি বোথ বি অ্যান্ড সি। তো সঠিক উত্তর হবে অপশান ডি বোথ বি অ্যান্ড সি, অর্থাৎ মেটাফিজিক্যাল এবং স্পিরিচুয়াল লাভ, অর্থাৎ যেটা বিয়ন্ড এক্সিস্টেন্স অফ, মানে ফিজিক্যাল এক্সিস্টেন্স, অর্থাৎ সেটাই স্পিরিচুয়াল, আধ্যাত্মিক ভালোবাসার কথা তিনি বলেছেন। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। আই লাভ টু দ্য লেভেল অফ এভরিডেজ মোস্ট কোয়াইট নিড, এভরিডেজ মোস্ট কোয়াইট নিডস রেফার্স টু। এখানে প্রত্যেক দিনের সবচেয়ে বা প্রয়োজনীয় জিনিসগুলি বলতে কী উল্লেখ করা হয়েছে? অপশান এ ওয়াটার, এয়ার অ্যান্ড ফুড, অপশান বি নেম ফেম অ্যান্ড মানি, নাম যশ অর্থ, অপশান সি লটস অফ ওয়েলথ, প্রচুর পরিমাণে সম্পদ, অপশান ডি অল অফ দিস। তো সঠিক উত্তর হবে অপশান এ ওয়াটার, এয়ার অ্যান্ড ফুড। আমাদের হিউম্যান এক্সিস্টেন্সের জন্য যেগুলো প্রয়োজনীয় সেটা হচ্ছে জল, বাতাস এবং খাবার। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। হোয়াট ইজ রেফার্ড টু অ্যাজ অ্যান আইডিয়াল গ্রেস ইন এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংস পোয়েম হাউ ডু আই লাভ দি? এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের কবিতা হাউ ডু আই লাভ দি তে, এই কবিতাটিতে আইডিয়াল গ্রেস বলতে কি বোঝানো হয়েছে? অপশান এ কাইন্ডনেস অফ গড, অপশান বি ডিটাচড ফ্রম গড, অপশান সি ভ্যানিটি, অপশান ডি নান অফ দেম। ঈশ্বরের কৃপা বা করুণা, পরবর্তী যেটা হচ্ছে ঈশ্বর থেকে দূরত্ব, অপশান সি দম্ভ, আর অপশান ডি নান অফ দেম, কোনোটি না। তো সঠিক উত্তর হবে অপশান এ কাইন্ডনেস অফ গড, ঈশ্বরের করুণা বা কৃপা। নেক্সট কোয়েশ্চেন, ইফ গড চুজ আই শ্যাল বাট লাভ দি বেটার আফটার ড্যাশ। তো এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখে যে অপশানগুলি, অপশান এ লাভ, অপশান বি ডেথ, অপশান সি ম্যারেজ, অপশান ডি অল অফ দিস। তো সঠিক উত্তর অপশান বি ডেথ। ইফ গড চুজ আই শ্যাল বাট লাভ দি বেটার আফটার ডেথ। যদি ঈশ্বর চান তো আমি আমার প্রিয়তমাকে ভালোবাসবো, আরও বেশি ভালোবাসবো মৃত্যুর পর। পরবর্তী প্রশ্ন, বাই সান অ্যান্ড ক্যান্ডেল লাইট, হেয়ার ইন দিস পোয়েম সান অ্যান্ড ক্যান্ডেল লাইট রেফার্স টু। এই লাইনে বা এই কবিতায় সান অ্যান্ড ক্যান্ডেল লাইট বলতে কি উল্লেখ করা হয়েছে? অপশান এ লাইট অফ এ ক্যান্ডেল, একটি বাতির আলো, অপশান বি দ্য সানলাইট, সূর্যকিরণ, অপশান সি ডে অ্যান্ড নাইট, দিবারাত্রি বা দিন ও রাত, অ্যান্ড নান অফ দেম, কোনোটি না। তো সঠিক উত্তর হবে অপশান সি ডে অ্যান্ড নাইট, দিন এবং রাত্রি। নেক্সট কোয়েশ্চেন, আই লাভ দি ড্যাশ অ্যাজ মেন স্ট্রাইভ ফর রাইট। আমি তোমাকে ভালোবাসি, তো এই শূন্যস্থান একটা শব্দ বসাতে হবে, অ্যাজ মেন স্ট্রাইভ ফর রাইট। মানুষ এরকম নিজ অধিকার পাওয়ার জন্য লড়াই করে বা করেন। অপশান এ ফ্রিলি, মুক্তভাবে বা স্বাধীনভাবে, অপশান বি এক্স্যাক্টলি, প্রকৃতপক্ষে, অপশান সি এক্সট্রিমলি, চরম মাত্রায় বা ভীষণভাবে, অপশান ডি পিওরলি, মানে একেবারে নিখুঁতভাবে। তো সঠিক উত্তর হবে অপশান এ ফ্রিলি। নেক্সট কোয়েশ্চেন, I love thee purely as the turn from praise. Here in this line, the poetess expresses her love is. এই লাইনে কবিতার ভালোবাসাকে কী হিসাবে প্রকাশ করেছেন? অপশান এ কন্ডিশনাল, শর্ত সাপেক্ষ, অপশান বি প্রফিটেবল, লাভজনক, অপশান সি সেলফলেস, নিঃস্বার্থ, অপশান ডি অল অফ দিস, অল অফ দ্য অ্যাবভ, উপরে সবকটি। তো সঠিক উত্তর হবে অপশান সি সেলফলেস।
তিনি নিঃস্বার্থ ভালোবাসার কথা বলেছেন। কারণ মানুষ যখন অন্য কোনো কাজ করেন তখন তারা প্রশংসা পাওয়ার জন্যই করেন, কিন্তু কবি তার প্রিয়তমকে ভালোবাসেন নিঃস্বার্থভাবে। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। আই লাভ দি উইথ দ্য ড্যাশ অফ অল মাই লাইফ। আমি তোমাকে ভালোবাসি, শূন্যস্থানে সেই শব্দগুলো বসাতে হবে এবং শেষে বলা হয়েছে আমার সমস্ত জীবন দিয়ে। অপশান এ ব্রেথ, স্মাইল, টিয়ার্স, নিঃশ্বাস, হাসি এবং অশ্রু। অপশান বি লাভ, ক্রাইজ, হাসি, কান্না। অপশান সি ওয়াটার, এয়ার, সান, জল, বাতাস, সূর্য বা সূর্যের আলো। অপশান ডি ওয়েলথ অ্যান্ড পাওয়ার, সম্পদ এবং ক্ষমতা। তো সঠিক উত্তর হবে অপশান বি ব্রেথ, স্মাইল, টিয়ার্স। পরবর্তী প্রশ্ন, আই লাভ দি উইথ এ লাভ আই সিমস টু লস। আমি তোমাকে সেই ভালোবাসা দিয়ে ভালোবাসি যেটা বোধহয় আমি হারিয়ে ফেলবো। উইথ মাই লস্ট সেন্স, আমার সেই হারিয়ে যাওয়া পবিত্রতা। হেয়ার লস্ট সেন্স মিনস, এখানে লস্ট সেন্স মিনস বলতে কী বোঝানো হয়েছে? অপশানে লস অফ দ্য কোম্পানি অফ সেন্স, সাধু বা সন্তদের সঙ্গ হারিয়ে ফেলা। অপশান বি লস অফ ফেথ ইন রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, ধর্মীয় ক্রিয়াকলাপের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা। অপশান সি বোথ এ অ্যান্ড বি, মানে এ এবং বি উভয়। অপশান ডি নান অফ দিস, কোনোটি না। তো সঠিক উত্তর হবে অপশান বি লস অফ ফেথ ইন রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, ধর্মীয় যে বিশ্বাস বা ক্রিয়াকলাপ তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা। লাস্ট কোয়েশ্চেন আজকের ভিডিওর, আই লাভ দি উইথ দ্য প্যাশন পুট টু ইউজ। আমি তোমাকে সেই আবেগ দিয়ে ভালোবাসি যা আগে ব্যবহার করা হয়েছে। ইন মাই ওল্ড গ্রিফস অ্যান্ড উইথ মাই ড্যাশ। তো এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। অপশান এ চাইল্ডহুডস ফেথ, অপশান বি চাইল্ডহুডস মেমোরি, অপশান সি চাইল্ডহুড ফ্রেন্ডশিপ, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ, উপরের কোনোটিই না। তো সঠিক উত্তর হবে অপশান এ চাইল্ডহুডস ফেথ, মানে অতি শৈশবের সেই বিশ্বাস দিয়ে। তো এই ছিল আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয়বস্তু। ভিডিওটি যদি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই অনেক অনেক ধন্যবাদ।